কাঁথা কাহিনীতে আজকে পেয়ে গেছি আমাদের সহকর্মী তিন বন্ধু। তিনজনই অবশ্য অনেকটা জুনিয়র আমার থেকে। দেবশ্রী, তানিয়া, সংঘমিত্রা। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমার সঙ্গে একটু গল্প করি। প্রথমে দেবশ্রীর কাছে যাই। তুমি তো আগেও এসেছো এখানে, তোমার কেমন লাগলো এবং আগে কেমন লেগেছে তার থেকে কি একটু অন্যরকম কিছু লাগলো কাঁথা কাহিনীতে? আগে যখন এসেছি মানে কাঁথা কাহিনীর একদম জন্মলগ্নে বলা যেতে পারে, কাঁথা কাহিনীর জন্ম বা তার পরিকল্পনাটাও আমি জানতাম যে রিমিদি এবারে শাড়ি নিয়ে কিছু ভাবনা চিন্তা করতে চলেছে। তো সেই সূত্র ধরেই একদম প্রথম দিনই আমি এসে হাজির হয়েছিলাম এবং তারপর বেশ কয়েকবার এসেছি এবং এখান থেকে প্রচুর কিনেছি, সেটা বলাই বাহুল্য। এবং এখানকার যে বিভিন্ন ধরনের একটা ব্যাপার থাকে এবং সাধ্যের মধ্যে সবচেয়ে বড় কথা, আমাদের তো একটাই অসুবিধে হয় যখন স্বাদ আর সাধ্য দুটো মিল খায় না, তখনই আমাদের মনে একটা দুঃখ হতাশা তৈরি হয়। কিন্তু এখানে আসলে কিন্তু হতাশার কোনো ব্যাপার নেই, কারণ এখান থেকে আমি আমার সাধ্যের মধ্যে কিছু না কিছু পছন্দের জিনিস নেব। এবং শুধু শাড়ি নয়, শাড়ির পাশাপাশি বিভিন্ন তার মানানসই গয়না ইত্যাদিও, যেটা আমি কিনেছিলাম ব্যাগ, মানুষকে উপহার হিসেবে দেওয়াই যায় এবং মানুষের সেটা অবশ্যই পছন্দ হয়। এবং আজ আবার অনেকদিন পর, একদম পুজোর ঠিক মুখে না, একটু আগে আজ আমার দুই দিদির সঙ্গে এসেছি। তারা আজকে প্রথম, তাদের অভিজ্ঞতাটা আজকে কেমন সেটা তাদের মুখ থেকেই শুনবো। এবং আজ এসে কিন্তু অন্যরকম বলতে, আজকে যে রেড কার্পেট সেই জায়গাটা একটু অন্যরকম, একদম সাজানো গোছানো। আর শাড়ির কালেকশন বলাই বাহুল্য যে একদম ইউনিক, রিমিদি তার মনের মতন করে সাজিয়েছে। আচ্ছা, শাড়ি ছাড়ো, এবার তুমিও একটু লেখালেখি করো। লেখালেখির সূত্রে তোমার সঙ্গে বহুদিনের পরিচয়, তুমি লেখালেখি করছো তো এখনো? লেখালেখি বলতে নিয়মিত কিছু করছি না, আসলে লেখালেখির ভাবনা চিন্তাটা মাথার মধ্যে আসে যখন হয়তো কড়াইয়ে খুন্তি নাড়ছি। সেই সময় ভাবনাটা লেখা পর্যন্ত সবসময় পৌঁছয় না, সেটা হারিয়ে যায়, কিন্তু ভাবনাগুলো মাথায় ঘুরপাক খায়। সেটা একটুখানি আমি অলস, সেটা লিপিবদ্ধ করে উঠতে পারি না। তবে এটুকু আমার আস্থা আছে, আমি বলার চাইতে লিখতে বেশি ভালোবাসি। খুব ভালো লাগলো দেবশ্রী। এবার তানিয়ার কাছে শুনি। তোমার কাছে হয়তো সময় থাকলে আবারও আসবো। তানিয়া প্রথম এসেছে এবং তানিয়াকে আমরা এখানে একটা শুরুতেই বলে রাখি যে আমরা চারজন, তানিয়া, দেবশ্রী, সংঘমিত্রা এবং আমি, আমরা কিন্তু একেবারে একটাই মালার চার রকম ফুল, এক সূত্রে গাঁথা রয়েছে আমাদের ভাবনা চিন্তার জায়গাটাও। প্রত্যেকেই তোমরাও শিল্পী। তুমি কি করো ঘোষণা ছাড়া, আকাশবাণীতে ছাড়া আর কি করো? ঘোষণা ছাড়া এমনি আমি আবৃত্তির সাথে যুক্ত। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমার একটি ছোট দলও আছে। বাহ, দারুণ। আমরা পারফর্ম করি বিভিন্ন অনুষ্ঠানে। হ্যাঁ, এই আর কি। আচ্ছা, আকাশবাণীতে সত্য। আচ্ছা, তোমার এই সাজ পোশাক নিয়ে কীরকম? নিশ্চয়ই একটা পরিশীলিত একটা জায়গা তোমার চিন্তা ভাবনায়, রুচির ক্ষেত্রে রয়েছে, কেননা তোমার আজকের পছন্দ দেখে কিন্তু সেটাই প্রমাণিত হলো। হ্যাঁ, একটু অন্যরকম শাড়ি, মানে যেটা খুব ট্রেন্ডের মধ্যে চলছে সেরকম নয়, তার থেকে একটু বাইরে, আলাদা। হ্যাঁ, একটু আলাদা আমার পছন্দ। আর তোমার এখানে আমি আজকে প্রথমবার এসেছি দেবশ্রী এবং সংঘমিত্রার সাথে, এবং আমি ভীষণ ভীষণ ভালো লাগলো যে সব রকম রেঞ্জের মধ্যে তোমার কাছে রয়েছে। এমন নয় যে খুব মানে উঁচু রেঞ্জের একমাত্র, আমার একদম নিচের থেকেও উপর অব্দি। আর সব থেকে ভালো লাগলো তোমার ব্যবহার, এত সুমিষ্টি তোমার ব্যবহার। আর তোমার এই যে একটা করে উপহার দিলে, উপহারটা পেয়ে ভীষণ খুশি। হ্যাঁ, খুব খুব আনন্দ হয়েছে। আচ্ছা, আবারও কথা হবে তোমার সঙ্গে, তুমি আসবে, বারবার আসবে। শুধু দেওয়া নেওয়া এই বিষয়টা নয়, বিনিময়ের বাইরেও আমাদের কিন্তু সম্পর্ক রয়েছে এবং সেই সম্পর্কটা যেন থাকে, তাই না? এবার সংঘমিত্রার কাছে যাই। সংঘমিত্রাকে প্রথমেই বলবো, সংঘমিত্রার সঙ্গে হয়তো সামনাসামনি খুব বেশি দিনের পরিচয় নয়, কেননা আমার যেটা বলতে ইচ্ছে করছে,
আমি রিমিদিকে কবি হিসেবেই জানি, আমি আচ্ছা। কিন্তু কাঁথা ও কাহিনী যেটা পরে জানলাম। আগে জানতাম রিমিদি লেখালেখি করেন, আমার বিশেষ করে সমর চক্রবর্তীর এই বইটা নিয়ে যেরকম একটা উদ্যোগ নিয়ে, তুমি তো বইটা নিতেই এসেছিলে। বইটা নিতেই আমি এসেছি এবং বইটা নেবো বলে বহুদিন থেকে আসছি, হচ্ছিল না। ঠিক। আজ তানিয়া দিয়ে না বললে হয়তো হতো না আসাটা। তো এবার এসে এই মানে কবি রিমিদের থেকে যে এমন সুন্দর একটা শাড়ির সমাহার নিয়ে যে বসেছেন, আমি এটা দেখে ভীষণ মুগ্ধ। প্রতিটা শাড়ি সুন্দর, আমি চুপ করে বসে বসে দেখছিলাম, তানিয়াদি বলছিল। তো সবচেয়ে ভালো লাগলো তোমার কালেকশন, ভীষণ রুচিসম্মত এবং যেটা এখন যেগুলো চলছে তার সাথে সাথে তোমার মানে একটু যেগুলো একটু ট্র্যাডিশনাল, একটু গ্র্যাভিটি মর্যাদা সম্পন্ন শাড়ি, ওরকম কালার অনেকগুলো দেখলাম, ভালো লাগলো, নিলাম। আর সাথে তোমার এই যে উপহার দেওয়ার ব্যাপারটা, এটা অনেক জায়গাতেই নেই। অনেকে যাই আমরা কিনে, মিষ্টি ব্যবহারও করে, খুব সুন্দর, কিন্তু তুমি খালি হাতে কাউকে ছাড়ছো না দেখলাম। সে শাড়ি নিক বানেন, সেটা একটা অন্যরকম ব্যাপার। আচ্ছা, তোমার তো একটা খুব সুন্দর একটা শিল্পী সত্তা রয়েছে এবং তুমি খুব সুন্দর করে কথাও বলো, পাশাপাশি তোমার একটা মায়ের চরিত্র এর মধ্যে ফুটে উঠলো এখানে বসার আগে। তোমার কিন্তু এই বাচ্চা কাচ্চা থাকলে যেটা আমার ছেলের জন্য একদম কিছুটা, এখন যেমন আমি খুব হট করে ফ্রি হয়ে গেলাম, ও চলে পৌঁছে গেছে স্যারের ওখানে, একদম এবার আমি মানে এই এতক্ষণে অ্যাংজাইটি টেনশন এই দেখছি আবার দেখছি। তাহলে তুমি দেখো, মানে আমি এটাই বলতে চাইছি যে মেয়েদের কত ভূমিকা পালন করতে হয়। ডেফিনেটলি সেই তোমাকে দেখেও আমি বুঝলাম, এত সুন্দর লেখালেখির সাথে এত অ্যাকসেসরিজ, এই যে শাড়ি, এগুলো বিরাট ব্যাপার। খুব ভালো লাগলো সঙ্গমিত্রা, তোমরা এসেছো। ভালো লাগলো, না আসলে হয়তো অনেক কিছুই আরো জানতেও পারতাম না তোমার সম্পর্কে। ঠিক, খুব ভালো লাগলো। আবারও এসো, আবার আসবো। একদম। সঙ্গমিত্রা, তানিয়া, দেবশ্রী, তোমরাও বারবার এসো। খুব ভালো থেকো।